মানুষের একটা স্বভাব জানো, তোমার ১০০টা ভালো কাজ তারা খুব তাড়াতাড়ি ভুলে যাবে, কিন্তু একটা ছোট্ট ভুল করলে সেই ভুলটা সবার আগে মনে রাখবে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? জলপাইগুড়ি জেলা থেকে আমি ঋতিকা। আগে এসব কথা শুনলে আমারও মন খারাপ হতো। মনে হতো এত কিছু করার পরও মানুষ কেন শুধু ভুলটাই দেখে। কিন্তু এখন একটা জিনিস বুঝেছি, মানুষকে খুশি করার চেষ্টা করলে কোনোদিন শেষ হবে না। আজ ভালো বলবে, কাল আবার অন্য কিছু বলবে। তাই এখন আর কে কি বলল সেটা নিয়ে খুব বেশি ভাবি না। আমি শুধু চেষ্টা করি নিজের দায়িত্বটা ঠিকমতো পালন করতে। কারণ দিনের শেষে আমি জানি আমার সংসারের কাজটা আমাকে করতেই হবে। আমার হয়ে অন্য কেউ এসে করবে না। যাই হোক, এত কথা হলো, এবার চলো আজকের দিনটা শুরু করি। আজ সকালে ঘুম থেকে উঠেই প্রথমে উঠোনটা ঝাড়ু দিলাম। সকালে উঠোন পরিষ্কার থাকলে আমার নিজেরই কিন্তু অনেক ভালো লাগে। চারপাশটা পরিষ্কার থাকলে কাজ করার ইচ্ছেটাও যেন একটু বেশি হয়। তারপর কালকের ধোয়া জামা কাপড়গুলো নিয়ে গিয়ে মেলে দিলাম। কাপড় মেলে দিয়ে আবার ঘরে চলে এলাম। ঘরে এসে বিছানাটা গুছিয়ে নিলাম। আমার কাছে বিছানা গুছানো শুধু একটা কাজ না, এটা দিয়ে যেন দিনের শুরুটা হয়। ঘরটা এলোমেলো থাকলে আমার নিজেরই অস্বস্তি লাগে। তাই যত কাজই থাকুক, আগে বিছানাটা গুছিয়ে নেই। আসলে সংসারের অনেক কাজই এমন বাইরের থেকে খুব ছোট মনে হয়, কিন্তু এই ছোট ছোট কাজগুলো না করলে একটা ঘর কখনো গুছিয়ে থাকে না। বিছানা গুছানো, জিনিসপত্র ঠিক জায়গায় রাখা, একটু ঝাড়ু দেওয়া, এসবের জন্য কেউ আলাদা করে বাহবা দেয় না, কিন্তু এগুলোই প্রতিদিনের সংসারকে ঠিক রাখে। আগে ভাবতাম এত কাজ করি, কেউ হয়তো খেয়ালই করে না। এখন আর সেভাবে ভাবি না, কারণ আমি জানি নিজের ঘরটা গুছিয়ে রাখলে সবার আগে আমারই ভালো লাগে। তাই এখন নিজের মন থেকে কাজ করি, প্রশংসা পাওয়ার জন্য নয়, নিজের ভালো লাগার জন্য। কারণ দিনের শেষে যখন চারিদিকে একটু গুছানো দেখি, তখন মনে হয় আজকের পরিশ্রমটা বৃথা যায়নি। সংসারের কাজের কোনো শেষ নেই, একটা কাজ শেষ হলে আরেকটা কাজ অপেক্ষা করে থাকে। তবুও আমরা থেমে থাকি না, ধীরে ধীরে নিজের মতো করে সব কাজ করে যাই। আমি সবসময় ভাবি ঘরটা যদি আমার হয়, তাহলে এটাকে সুন্দর করে রাখার দায়িত্বও আমার। কেউ দেখে ভালো বলুক আর না বলুক, পরিষ্কার পরিচ্ছন্ন একটা ঘর থাকলে নিজের মনটাই অনেক ভালো থাকে। সেই ভালো লাগাটা অন্য কারো প্রশংসার চেয়ে অনেক বেশি দামি। যাই হোক, এবার রান্নাঘরে চলে এলাম। রান্না শুরু করার আগে রান্নাঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম। আমার কাছে পরিষ্কার রান্নাঘরে কাজ করতে অন্যরকম আরাম লাগে। তাই যত তাড়াই থাকুক না কেন, রান্না করার আগে একটু সময় নিয়ে সব কিছু গুছিয়ে নেই। কারণ কাজের জায়গাটা গুছিয়ে থাকলে রান্না করতেও সুবিধা হয়, আর মনটাও অনেক হালকা লাগে। ছোট ছোট এই অভ্যাসগুলোই ধীরে ধীরে সংসারের কাজকে একটু সহজ করে দেয়। রান্নাঘর পরিষ্কার করা আর বাসন ধোয়া দুটো কাজই শেষ। এবার ভাবলাম একটু নিজের জন্য সময় নিই, তাই 1 কাপ কফি খেলাম। আজ আর বিস্কুট খাইনি, খেতে ইচ্ছে করছিল না। তারপর দুপুরের রান্নায় আজকে রান্না করলাম চিকেন, লাল শাক ভাজি আর পটল ভাজি। রান্না বান্না শেষ হয়ে গেল এইমাত্র। এখন আমি স্নান করব। তার আগে একটু ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, ভাতটা ঝরা দিয়ে তারপর স্নান করতে যাব।